আযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমাদের শারীরিক অবস্থা ভালো রাখছে, তবু মসজিদে যাই না, সেজদা দিই না। এই যে আলামিন ভাই, উনি ছোট ছোট বাচ্চাদের দেখছি সকালে ফজর নামাজের পরে বাচ্চাদের কোরআন শিক্ষা দেন না? জি, আমি কোরআন শিক্ষা দেই। উনি কিন্তু প্রতিবন্ধী টাইপের আর কি, কিন্তু ঘটনা হয়েছে সংসারটা এমন ভাবে চলে আমরা খুব কাছ থেকে জানছি, কিন্তু মানুষ চাইতেও পারে না। বর্তমান পরিস্থিতি সংসারে এখন পরিস্থিতি খুবই ভয়াবহ, খুব অবস্থা খারাপ। যেহেতু বৃষ্টি বন্যার দিন, আমার ঘরের অবস্থা খুব বেশি খারাপ। তাই যাতে বাহিরে বৃষ্টি পাঁচফোঁটা পড়লে ভিতরে মনে করেন ওই পাঁচফোঁটাই সব পড়ে। তো আমি মানে খুবই অসহায়ের ভিতরেই আছি এখন। তো যদি আমি একটু ঘরের ব্যবস্থাটা হইতো সবচেয়ে আমার বেশি ভালো হইতো। আর আমার মা বৃদ্ধ মানুষ, আমার 2টি সন্তান, আর আমার স্ত্রীও আমার মতোই একটু শারীরিক প্রতিবন্ধী। তাই আর নিয়ে আসি আর কি, আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়। তাই আমরা বর্তমান যে ঘরের যে সমস্যা এটা আমরা যাইয়ে যদি জি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হাতায় আমের ঘরটার কোনো ব্যবস্থা হয় জি, তার জি। মধ্যে করবো। তো আমরা সমসাময়িক ঈদের বাজার সদাই করছেন কিছু? না, এখন পর্যন্ত তাই তো আমরা এই করি ঈদের নাই। পর ঈদের একটু আনন্দ ভাগাভাগি একটা লঙ্গি দিলাম, জি। একটু গরুর গোস্ত, একটু পোলার চাল, একটু সেমাই, চিনাতে আমি খুশি হয়েছি না বেজার জি, হয়েছেন? আলহামদুলিল্লাহ খুশি। দাদা, আপনি তো- আল্লাহ পাকের ইচ্ছায়। আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হলে যারা কোরআন শেখায় এবং অপরকে শেখায়। জি, তার জি। ভিতরে আমরা আছেন, তাই যেসব ব্যক্তি দান করে তাদের জন্য দোয়া করেন। অবশ্যই অবশ্যই দোয়া করি, আলহামদুলিল্লাহ তাদের জন্য হায়াতের ভিতরে বরকত দান করে। আমিন, এই জন্য আমি সবসময় দোয়া করব। কোন হৃদয়বান ব্যক্তি যদি আমাদেরকে সহযোগিতা করতে চান, এইভাবে অসহায় মাসে আমরা পাশে দাঁড়াইতে চাই। আর যদি না পান, ভিডিও বেশি বেশি শেয়ার করে দেবেন। আমি শেয়ার করে দেওয়ার কারণে এমন একটা ব্যক্তির কাছে যাইতে পারে, হয়তো বা এইভাবে অসহায় মানুষের পাশে আমরা দাঁড়াইতে পারবো।